মাধ্যমিকে জীবন বিজ্ঞানের পরীক্ষায় 100 নম্বর পাওয়ার গোপন কৌশলগুলো আজকের উপস্থাপনায় বলার জন্যই আমি হাজির হয়ে গেছি তোমাদেরই এসবি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। হ্যাঁ, এই 2026-এ তুমি যদি একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য আজকের উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জানিয়ে দেব যেগুলো অ্যাপ্লাই করলে জীবন বিজ্ঞান বিষয়ে একটা ভালো মার্কস অতি অবশ্যই তুমি পেতে চলেছো। তো তোমাদের এই যে 100 নম্বরের কথা বললাম, 100 নম্বরের মধ্যে 90 নম্বরের লেখা পরীক্ষা তোমায় দিতে হচ্ছে, আর 10 নম্বর থাকছে তোমাদের প্রজেক্টের ওপর, যেটা থাকছে স্কুলের হাতে। সুতরাং সেটা নিয়ে তোমার খুব বেশি কিছু করার নেই। প্রজেক্টটা আশা করছি তুমি ঠিকঠাক ভাবেই করেছো এবং নিশ্চয়ই জমা দিয়ে দিয়েছো। তো এই প্রজেক্টের নম্বরটা স্কুলের ওপরে ছেড়ে দাও, বাকি যে 90 নম্বর রয়েছে সেই নম্বরটাকে পুরোপুরি যদি তুমি করায়ত্ত করতে চাও তাহলে তোমাকে ঠিক কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে সেটাই কিন্তু এখন তোমাকে জানিয়ে দেব। প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভালো করে শুনে নাও, বুঝে নাও, এবং ভালো মার্কস যদি তুমি ডিজার্ভ করতে চাও তাহলে তোমাকে কিন্তু সেগুলো শুধু শুনলেই চলবে না, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। দেখো, জীবনের প্রথম যে বড় পরীক্ষা বলে ধরা হয় যে পরীক্ষাটা, সেটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এটা একটা প্রথম বড় পাবলিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে অনেক রকমের ভয় ভীতি থাকবে, চিন্তা থাকবে, সমস্ত কিছুই ঠিক, এটা তো থাকাই উচিত। তো এই পরীক্ষার প্রস্তুতি ঠিক কেমন হয়েছে সেটা শুধুমাত্র তুমিই বলতে পারবে, আর কেউ কিন্তু জানবে না যে তোমার প্রস্তুতিটা ঠিক কতটা হয়েছে। তো এখন যখন একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়ে গেছে তোমার এই মাধ্যমিকের পরীক্ষা, তাহলে শেষ মুহূর্তের চরম প্রস্তুতি হিসেবে তোমাকে যে জীবন বিজ্ঞান বিষয়ে যে জায়গাগুলোর উপরে জোর দেওয়াটা অত্যন্ত জরুরি, এখন তোমাকে সেটাই বলে দিচ্ছি। দেখো, তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের যেটা এমসিকিউ পার্ট রয়েছে, সেই এমসিকিউ পার্ট থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নম্বর থাকে, আর এই নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই এখানে আলাদা করে অনেক কিছু লেখার কোনো প্রয়োজন নেই, আর এখানটায় পুরোটাই কি হচ্ছে অঙ্কের মতো, মানে তোমার ঠিক হলে পুরো নম্বর, ভুল হলে পুরো নম্বরটাই বাদ। এখান থেকে নম্বর কেটে নেওয়ার কোনো জায়গা কিন্তু নেই, যেখানে বড় প্রশ্নের উত্তর খুব ভালো করে লিখলেও কিন্তু সবসময় সম্পূর্ণ নম্বর পাওয়া যায় না। তাই এই এমসিকিউ পার্টটার ওপরে অতি অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। তার জন্য বলবো, এতদিন পর্যন্ত যেমনভাবে তুমি প্রিপারেশন নিয়েছো, এখন তোমাকে শুধুমাত্র যেটা করতে হবে বেশি বেশি করে, সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপারকে সলভ করতে হবে, মডেল কোশ্চেন সেটকে সলভ করতে হবে, মানে যেটাকে বলা হয় মক টেস্ট দেওয়া। বেশি বেশি করে এমসিকিউ এ সলভ করো এবং একাধিক বই কিন্তু তোমাকে ফলো করতে হবে, তাহলে এই এমসিকিউ পোরশন থেকে যাই প্রশ্নই আসুক না কেন সেখান থেকে তুমি সঠিক উত্তরটা অবশ্যই দিতে পারবে। এমসিকিউ কিন্তু এতটাও সহজ বিষয় নয়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হওয়া সম্ভব, তার জন্যই টেক্সট বইটা খুঁটিয়ে পড়া অত্যন্ত প্রয়োজন। তো এই এমসিকিউ এর পরে যে নেক্সট গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা 2 মার্কের জন্য। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল এই কারণেই 2 নম্বরের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেখানে উত্তর লেখাটা তাই একটু টাফ হয়ে যায়, কারণ প্রশ্নটা তোমরা অনেক সময় ধরতেই পারো না। ডিরেক্ট কোশ্চেন না করে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয় তখনই তোমরা আর বুঝে উঠতে পারো না। তার জন্য এই প্রশ্নগুলো যাতে বুঝতে পারো, তার জন্য তোমাকে মডেল কোশ্চেন সেট বেশি বেশি করে দেখতে হবে, যে একটা প্রশ্ন কত ভাবে আসতে পারে। সেটা বুঝে গেলেই কিন্তু তুমি উত্তরটা করে আসতে পারবে। মানে উত্তর অনেক সময় জানা থাকলেও প্রশ্ন না বুঝতে পারার কারণে অনেক স্টুডেন্ট করে আসতে পারে না। তাই প্রশ্নটা বুঝতে গেলে তোমাকে একাধিক মডেল কোশ্চেন সেট দেখতে হবে, টেস্ট পেপার ফলো করতে হবে, বিগত বছরের কোশ্চেনগুলোকে ফলো করতে হবে। তো এই টিপসটার সঙ্গে সঙ্গে এবার চলে আসবো যে নেক্সট যেটা বড় প্রশ্নের উত্তর, তার জন্য তোমাকে কি করতে হবে আর কোন জায়গার উপরে জোর দিতে হবে। তবে সেটা বলার আগে বলি, আজকের এই উপস্থাপনাটা তোমার কি কার্যকরী মনে হচ্ছে, তোমার কি উপকারে আসতে পারে বলে মনে হচ্ছে? যদি হয় তাহলে নিশ্চয়ই ভালো লাগার কথা। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য। এরপরে বলবো যে বিষয়টার উপরে তোমাকে জোর দিতে হবে লাইফ সায়েন্সের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন যে চিত্র রয়েছে তোমাদের, সেই ছবির উপরে জোর দিতে হবে। ছবি অতি অবশ্যই তুমি পেন্সিলে আঁকবে, কখনোই পেনে আঁকবে না। ছবি আঁকার পাশাপাশি তোমাকে সেটা চিহ্নিতকরণের উপরেও কিন্তু জোর দিতে হবে। তাছাড়া বড় প্রশ্নের উত্তর করার সময় সেখানে যে জায়গায় যে ছবিটা দেওয়ার প্রয়োজন সেইভাবেই তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। ছবিগুলো খুব যে নিখুঁত আর্টিস্টিক হতে হবে এরকম নয়, কিন্তু বোধগম্য যেন হয় আর চিহ্নিতকরণটা যেন ঠিকঠাক হয়। সুতরাং তোমাকে কিন্তু ছবির ওপরেও জোর দিতে হবে। আলাদা করে এই ছবির
ছবির ওপরে তোমার কিন্তু 5 নম্বর থাকে, একটা ছবি দেওয়া থাকে, সেখানে 4টে পোর্শন চিহ্নিত করতে হবে, যেখান থেকে চিহ্নিত করতে পারলেই 2 পাবে আর আঁকার জন্য 3 পাবে। মানে একটা ছবিতেই তুমি শুধুমাত্র 5 পেয়ে যেতে পারো, যেখানে একটা 5 নম্বর লেখার ওপরে পেতে গেলে অনেকটা লিখতে হয়। সুতরাং ছবির ওপরে তোমাকে জোর দিতে হচ্ছে। আর এখন একদম শেষে যে পোর্শনটার উপরে আসবো সেটা হচ্ছে বড় প্রশ্ন। এইগুলো বুঝতে গেলে তোমাকে অবশ্যই বিগত বেশ কয়েক বছরের প্রশ্নের সেট ফলো করতে হবে, মডেল কোশ্চেন সেট ফলো করতে হবে, আর বেশি বেশি করে এখন কিন্তু তোমাকে টেস্ট পেপার ফলো করতে হবে। তাহলে তুমি এখান থেকে একটা ধারণা পেয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই তুমি কিছু সাজেশন কালেক্ট করেছো। তবে আবার বলি যে সাজেশন কিন্তু কখনোই 100% কার্যকরী হয় না। তুমি যদি একটা ভালো মার্কস আশা করো তাহলে অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে। তারই পাশাপাশি সাজেশনে বলা প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে হবে, বিগত বছরের প্রশ্নগুলোর উপরে বেশি করে জোর দিতে হবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উপস্থাপনা, যেটা আমার তরফ থেকে ঠিক এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই উপস্থাপনা সম্পর্কে কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে তুমি জানাতে পারো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চূড়ান্ত পর্বের মহাপ্রস্তুতি নিশ্চয়ই প্রত্যেকের চলছে। তো এই প্রস্তুতি তোমাদের আরো ভালো হোক, আরো উন্নতি করার চেষ্টা করো, তোমাদের প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, তোমাদের পরীক্ষাও খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা উপস্থাপনার সঙ্গে।